لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। আমরা আসলে কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি? আমাদের এই চক্কর কি নিছক একটি ধর্মীয় আচার, নাকি এর মাঝে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক ও দার্শনিক কোনো সত্য? এই চক্করের মর্ম জানলে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আসুন কিছু সত্য জেনে নিই। কোনো কিছুই স্থির নয়, বরং সব কিছুই একে অপরের চারপাশে ঘূর্ণায়মান। আর এই চক্কর কোনো গতি নয়, এটি আসলে আমাদের অস্তিত্বের প্রকৃত রূপ। মানুষও এই পৃথিবীতে জীবনের ঘূর্ণিপাকের এক চক্করে বন্দী। এই চক্করেই আল্লাহ আমাদেরকে পাঠান এবং এই চক্কর থেকে তিনি আবার সময় হলে আমাদেরকে উঠিয়ে নেন। তাহলে কাবার চক্কর কি মানুষের এই বন্দিদশা থেকে বেরিয়ে এক আল্লাহর ঘরে মুক্তি লাভের একটি আকাঙ্ক্ষা? আমরা তাওয়াফ বা কাবার চারপাশে 7 বার প্রদক্ষিণ করি, কিন্তু কেন? আমরা জানি আল্লাহর নির্দেশে কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম। এটি আল্লাহর ঘর, যা সমস্ত মুসলমানদের আবর্তনের কেন্দ্র। কিন্তু একটি বিস্ময়কর বিষয় হল, এই চক্রাকার গতি শুধুমাত্র তাওয়াফের অংশ নয়, এটি পুরো মহাবিশ্বের মৌলিক নিয়ম। আপনি কি জানেন এই তাওয়াফের গতি মহাবিশ্বের গভীর এক সত্যের প্রতিফলন? গ্রহেরা সূর্যের চারপাশে, নক্ষত্রেরা ছায়াপথের মাঝে, এমনকি এই ছায়াপথগুলোও এক মহাজাগতিক চক্করে আবদ্ধ। এই মহাজগতে যা কিছু আছে সবই এক অবিরাম চক্করে জেগে থাকে এই নশ্বর অস্তিত্বে। ছোট্ট পরমাণু থেকে মহাবিশ্বের বৃহত্তম ছায়াপথ পর্যন্ত সবাই চক্কর খায়। এই চক্করই আমাদেরকে বিলীন হতে দেয় না অসীমের কোনো এক গহ্বরে। আর তাই মুসলিমরা যখন কাবার চারপাশে তাওয়াফ করেন, তখন তারা যেন এই মহাজাগতিক ঐক্য ও সৃষ্টির নিয়মের সাথে একত্র হয়ে যান। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিছু গবেষক মনে করেন কাবা পৃথিবীর অন্যতম শক্তিশালী ভূশক্তির কেন্দ্রে অবস্থিত। গবেষণায় দেখা গেছে মক্কার ভৌগোলিক অবস্থান পৃথিবীর গোল্ডেন রেশিও এর কাছাকাছি, যা ভারসাম্য ও শক্তির প্রতীক। লাখো লাখো মুসলিম যখন একত্রে কাবার চারপাশে ঘূর্ণন করেন, তখন এটি একটি শক্তিশালী বিশেষ কম্পাঙ্ক তৈরি করতে পারে, যা কসমিক এনার্জির সাথেও সংযুক্ত হতে পারে। তাছাড়া কাবার একটি স্বর্গীয় প্রতিরূপ আছে, যার নাম বাইতুল মামুর। এটি সপ্তম আকাশে অবস্থিত এবং সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন, যারা একবার এসে আর কখনো ফিরে যান না। মুসলিমরা যখন তাওয়াফ করেন, তখন তারা আসলে একটি স্বর্গীয় ধারার অংশ হয়ে যান। সুতরাং তাওয়াফ কেবল একটি ধর্মীয় রীতি নয়, এটি একটি মহাজাগতিক সংযোগ, একটি আধ্যাত্মিক স্পন্দন, যা মুসলমানদের আল্লাহ, মহাবিশ্ব ও সৃষ্টির রহস্যের সাথে সংযুক্ত করে। তাই যখনই আপনি লক্ষ লক্ষ মানুষকে কাবার চারপাশে ঘূর্ণায়মান দেখবেন, মনে রাখবেন তারা কেবল হাঁটছেন না, তারা নিজেদেরকে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সাথে একই ছন্দে আবদ্ধ করছেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك